হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার পুরো বাড়িটা আপনাদেরকে দেখাবো। চলেন আমার পুরো বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর যে বাড়িতে আমরা থাকি সবসময় ভিডিও বানাই, এই পুরো বাড়িটা আপনারা দেখবেন। আর গ্রামের বাড়ি কিন্তু আসলে অনেক সুন্দর হয়, বুঝতে পারছেন? আর দেখেই বুঝতে পারছেন গ্রামের বাড়ি কিন্তু অনেক সুন্দর। আমার প্রিয় ভাইয়েরা আর প্রিয় বোনেরা কিন্তু শহরে অনেক প্রিয় ভাইয়েরা বোনেরা থাকেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছেন। আর আমাদের গ্রামের বাড়িটাও দেখেন। আর যে ঘরে আমরা থাকি এই ঘরে আপনারা কিন্তু ভিডিওতে পুরো বাড়িটা দেখে নেবেন। আর আমাদের যে ছাদে মনে করেন ভিডিও সবসময় আপনাদেরকে দিই, এই ছাদে কাপড় চোপড় লারা আর দেখেন কত সুন্দর। আর আমাদের দেখেন গ্রামের বাড়িতে সুপারি গাছ, অনেকগুলো সুপারি গাছ আমাদের ওই পাশে থেকে অনেক। আর দেখেন ছোট বাচ্চারা ছোটাছুটি করছে। আর দেখেন এদিকে কিন্তু এর উপরে অনেক বড় একটা গাছ। এই গাছটা রাখলাম আমার ছেলের বউর জন্য, পারিসার বানাবে, বুঝছেন? আর আপনাদের ভাইয়া আমাকে কিন্তু বলতেছে পারিসার বানাবে তোমার বউ শ্বশুর বাড়িতে। ছেলের বউয়ের জন্য পানিসার তৈরি করব এই গাছ কেটে। অনেক ভালো লাগে। দেশের বাড়ি কিন্তু আসলে অনেক সুন্দর। আর আমার প্রিয় ভাইদের বোনদের কিন্তু দাওয়াত রইলো। আর আমার ঘরের কালারটা কিরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে আম গাছ অনেক সুস্বাদু একটা আম গাছ, হ্যাঁ অনেক সুস্বাদু আম হয় এটা। আর দেখেন বাড়ির ভিতরটা দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ। অবশ্যই আমাকে কমেন্টস করে সবাই জানাবেন। আর এটা কিন্তু আমি যে ঘরে ডিজাইনটার সামনে দিয়ে দেখলেন এই ঘরের সামনে আমি আছি। এই যে দেখেন কালারটা অনেক সুন্দর। আর ওই যে সামনে দেখতেছেন এইগুলো কিন্তু এই ঘরে আমরা থাকি, সবসময় আপনাদেরকে ভিডিও দেই কারণ আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু এই যে দরজা, দরজার ডিজাইনটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আমার পাকরুম, আমরা গ্রামের ভাষায় বলি রান্নাঘর। আর এটা দেখতেছেন এটা হলো আমাদের বড়ঘর। এই ঘরে আমরা সবসময় থাকি, ভিডিও আপলোড করি। যে ঘরে আমি যাচ্ছি দেখেন অনেক সুন্দর আর হালকা রৌদ্র, অনেক ভালো লাগছে। আর আপনাদেরকে মন বিনিময়ে কথা বলছি আপনাদের সাথে, অনেক ভালো লাগছে। আর গ্রামের বাড়ি কিন্তু আসলে অনেক সুন্দর, তাই না? আর দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর ওইখানে আপনারা দেখতেছেন এই যে অল্প একটু দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের গরুর খামার। আমাদের বাসার ভিতরে গরু খামার আছে, বাড়ির ভিতর সাইডে অনেক লম্বা গরুর খামার। আর এই যে দেখতেছেন এটাও কিন্তু আমার পাকরুম। আর আমি কিন্তু খালি পায়ে হাঁটতেছি দেখেই বুঝতে পারতেছেন। আর এই যে আমার রান্নাঘর, এই রান্নাঘরে কিন্তু সবসময় আমি ভিডিও আপলোড দিই। আর আপনারা দেখছেন অনেক ভিডিওতে আমি রান্না করছি। আর অনেক ভালো লাগতেছে, দেখেন কিরকম ভাবে আমি ছোটাছুটি করছি। শহরের বাড়ি তো, শহরের বাড়ি মনে করি আমরা গ্রামের বাড়ি যাই শহরের মতো গুছিয়ে নিচ্ছি। আর আমরা আমরা শহরে যাই না। এটাকেই আমরা বলি গ্রামের বাড়িকেই বলি শহরের বাড়ি। অনেক ভালো লাগছে। আপনারা আমার বাড়িতে আসে বুঝতে পারবেন না যে এটা শহরের বাড়ি না গ্রামের বাড়ি, ঘরের ভিতরে ঢোকার পর অনেক ভালো লাগে। আর আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখতেছেন, ভিডিও দেখেই বুঝতে পারতেছেন কিরকম বাড়িঘর। আর গ্রামের বাড়ি কিন্তু আসলেই অনেক সুন্দর হয়, তাই না? আর আমার বাড়িটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের বলছি। আর আমি খালি পায়ে হাঁটতেছি আর বারবার কিন্তু মাটির দিকে তাকাচ্ছি, দেখেই বুঝতে আপনার ভাবি পারতেছেন। কিন্তু মাটি পারে কম, জুতা নিয়ে থাকে সব সময়। আজকে আমি বললাম যে তুমি একটু বাহিরে একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে জুতা ছাড়া। ঘরের ভিতরে থাকি তো সবসময়, এই জন্য। আর গ্রামের বাড়িতে কিন্তু খালি পায়ে হাঁটলে অনেক ভালো লাগে। সবাইকে আল্লাহ